হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। যাদের এলএলবি এবং বিএলএলবিতে যারা অ্যাডমিশন নিতে পারছো না এখনো পর্যন্ত, কিন্তু ওয়েট করছো যে আমাকে অ্যাডমিশন নিতে হবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি মনে হয় যে কোনো এন্ট্রান্স টেস্ট ছাড়া, কোনো ইংলিশে যাদের ভয় আছে যে এন্ট্রান্স টেস্টে কি হবে, এই বিভিন্ন টেনশনের জন্য যারা পিছিয়ে আছো ল অ্যাডমিশন থেকে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি, যদি তোমরা মনে হয় যে আমাকে ল পড়তে হবে এবং ভবিষ্যতে ভালো অ্যাডভোকেট হতে হবে, তাহলে কিন্তু তোমরা অতি সত্ত্বই সিকম স্কিল ইউনিভার্সিটিতে বিনা এন্ট্রান্স টেস্টে কিন্তু ওখানে অ্যাডমিশন চলছে। তোমরা যদি মনে করো যে সেখানে অ্যাডমিশন নেবে, তাহলে অতি সত্বর আমার এই নাম্বারে যোগাযোগ করো আমার সঙ্গে, এবং আমি তোমাদেরকে হেল্প করব, গাইড করব যে কিভাবে তোমরা সেখানে সিকম স্কিল ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্ট ছাড়াই মানে অ্যাডমিশন নিতে পারবে। এবং সেখানে ফিজ স্ট্রাকচার কি, কোনো প্রবলেম হলে ফিজের ব্যাপারটা কি করে একটু কমানো যায়, বিভিন্ন কিছু। তো সেই ক্ষেত্রে আমাকে এই নাম্বারে কল করেও আমার সঙ্গে অতি সত্বর যোগাযোগ করো। যারা বিএ এলএলবি এলএলবি এবং এলএলএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ দীর্ঘদিন থেকে, কিন্তু এন্ট্রান্সে ফেল করে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে সিকম স্কিল ইউনিভার্সিটিতে যদি এন্ট্রান্স টেস্ট ছাড়াই যদি অ্যাডমিশন নেওয়া যায়, তাতে ক্ষতি কোথায়? দেখো, বর্ধমান ইউনিভার্সিটিতেও কিন্তু প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলোতে এন্ট্রান্স দিয়ে পাশ করেও কিন্তু সেখানে 20,000 25,000 দিয়ে অ্যাডমিশন হতে হচ্ছে। তার বিভিন্ন মানে সমস্যা। তার থেকে শুধুমাত্র আর একটা সুযোগ আছে সিকম স্কিল ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে যে যদি যারা জব করতে করতে পড়াশোনা করছো বা কোর্টে অ্যাকচুয়ালি ল ক্লার্ক হিসেবে কাজ করছো, তারা যদি মনে করো যে সিকম স্কিল ইউনিভার্সিটিতে যদি বিনা এন্ট্রান্স ছাড়া বা কাজ করতে করতে ওখানে পড়াশোনাটা কন্টিনিউ করব, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মানে সিকম স্কিলে ভর্তি হতে পারো। কেননা সেখানে শুধু এক্সাম দিলেই কিন্তু তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। এবার ক্লাসের ব্যাপারটা বলি, যদি তোমাদের মনে হয় কোনো দিন ওখানে গিয়ে ক্লাস করলে যদি মনে হয় না শুধুমাত্র এক্সাম দেব, সেটাও আছে। আরেকটা ব্যাপার তোমাদের ফেসিলিটি বলি, সেটা হচ্ছে যে যদি তোমরা মনে করো, ধরো এক্সাম ফিজ, সেমিস্টার ফিজ এলএলবি যাদের 6টা, বিএলএলবিদের জন্য 10টা, তো তারা যদি মনে করো যে ফার্স্ট সেমিস্টারে 50,000 সেমিস্টার ফিজ পারলে না, হয়তো 10,000 দিয়ে এক্সামটা দিতে পারো, সেটার ব্যবস্থাও কিন্তু সেখানে তারা কোঅপারেট করে। যে ঠিক আছে, তাদের মোদ্দা কথা যে এলএলবিতে যদি 2.5 লাখ টাকা বা 2 লাখ যাই ফিজ থাকুক না কেন, তোমাকে সেটা 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। কেন করতে হবে? এই কারণে করতে হবে যে তুমি এরকম ব্যাপার নেই ওখানে যে সেমিস্টারের ফিজ 50,000 বা 40,000 এই এখনই সেমিস্টারের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে, নাহলে এক্সামে বসতে দেওয়া না, ওরকম কোনো কিন্তু ব্যাপার নয়। ওনারা সত্যি খুব হেল্পফুল একটা ইউনিভার্সিটি। যদি মনে হয় অতি সত্বর আমার এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। চলো টাটা, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে না অ্যাডমিশন হবে, অতি সত্বর কিন্তু যোগাযোগ করতে পারো।